কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা ঢোকা শুরু হবে। যারা ১২ তারিখের মধ্যে ফর্ম জমা করেছেন, সেটা অনলাইন হোক বা অফলাইন, প্রত্যেকেই আপনারা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপনারা প্রায় প্রত্যেকেই করে ফেলেছেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হয়েছে। যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন না, তাদের কিন্তু আজকে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে 1500 বা 1700 টাকা, সেই টাকা কিন্তু পাঠানো হয়েছে। যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মটি আপনি যে জমা করেছেন সেটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আপনারা কারা আগামীকাল তৃতীয় দফায় এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন সেটি আপনাদেরকে জানাবো। তার আগে আমরা সবথেকে ইম্পর্টেন্ট একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে ঘিরে উৎসাহ ক্রমশ বাড়ছে। শুরুতেই যে 12 পাতার আবেদনপত্র দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করলেও এখন পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে, কারণ উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা কিন্তু পৌঁছাতে শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী প্রথম 16 দিনের মধ্যেই প্রায় 90 লক্ষ মহিলা এই প্রকল্পের আবেদন করে ফেলেছেন। শুধু মাসিক ৩,০০০ টাকা পাওয়ার জন্যই কি এই বিশদ ফর্ম পূরণ করতে হচ্ছে? এই বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা জানিয়েছেন, অন্নপূর্ণা ভান্ডারের আবেদন পত্রে শুধুমাত্র এই প্রকল্পের জন্য নয়, ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফর্মে আবেদনকারীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও তথ্য চাওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আধার কার্ডের তথ্য, ভোটার কার্ডের তথ্য, রেশন কার্ডের তথ্য, স্বাস্থ্য বীমা সংক্রান্ত তথ্য, পরিবারের সদস্য সংখ্যা, পেশা, আয় থেকে শুরু করে বাসস্থানের বিবরণ, এগুলো তো ফর্মের মধ্যে চাওয়া হচ্ছে প্রত্যেকেরই। দেখুন, সরকারের মতে এই তথ্য ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে অনেকটাই সহায়তা হবে। দেখুন, অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ভবিষ্যতে আরও একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। সেই কারণেই একটি সম্বন্ধিত ডেটাবেস তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ফর্ম পূরণের সমস্যা হলে সরকারি কর্মীরা সাহায্য করবেন, তবে আবেদনকারীদের সঠিক তথ্য প্রদান করতে হবে যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই সরকারি সুবিধাগুলো পৌঁছে যায়। আচ্ছা, দেখুন আরও কি বলেছে সরকারি সূত্রের খবর। প্রথম 16 দিনের মধ্যেই জমা পড়া 90 লক্ষ আবেদনের মধ্যে প্রায় 3 কোটি মানুষের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই তথ্যগুলো ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনের পোর্টালে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য নতুন করে তথ্য সংগ্রহের প্রয়োজন কমবে এবং যোগ্য উপভোক্তাদের দ্রুত কিন্তু চিহ্নিত করা যাবে। এখানে দেখুন আরও কি বলেছে, সরকারি তথ্য অনুযায়ী প্রথম ধাপে 51 লক্ষেরও বেশি উপভোক্তার ইতিমধ্যেই আর্থিক সহায়তা পেয়ে গেছেন। বাকি আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে পর্যায়ক্রমে তাদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হবে। ফলে স্পষ্ট, অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র শুধুমাত্র ৩,০০০ টাকা প্রকল্পের জন্য নয়, ভবিষ্যতে আরও একাধিক প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম তো যে রাজ্য সরকারের তরফ থেকে এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি প্রকাশিত করা হয়েছে, 12 থেকে 13 পাতার ফর্ম, এই ফর্মের মধ্যে আপনারা নিজেদের তথ্য দিয়েছেন, পরিবারের সকল সদস্যের তথ্য দিয়েছেন, বাচ্চা শিশু থেকে সবারই সব তথ্য দিয়েছেন। সেই ক্ষেত্রে আপনার পরিবারের অন্যান্য লোকদের যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা দেওয়া যায়, সেখান থেকেই কিন্তু দেওয়া হবে, এটা আমার মনে হচ্ছে। এবং আপনি যদি আরও কোনো প্রকল্পের সুবিধা পান, ভবিষ্যতে যে প্রকল্পগুলো আনা হবে সেই সমস্ত প্রকল্পের সুবিধাও কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাবেন। এই ডেটাবেসের ওপরই আপনাদের নতুন করে আবেদন করতে হবে না, এটা কিন্তু অগ্নিমিত্রা পালের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা যারা 2 তারিখ বা 1 তারিখ বা যারা তার আগেও ফর্ম জমা দিয়েছেন বা 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ বা 10 তারিখ, 12 তারিখের মধ্যে যারা ফর্ম জমা করেছেন বা 13 তারিখেও যারা ফর্ম জমা করেছেন, এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, দেখুন ধাপে ধাপে এই প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে। আপনার যখন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ আপনার ভেরিফিকেশনটি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনি পাবেন না, এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা রয়েছে সেটাই আস্তে আস্তে আপনারা পাবেন। কিন্তু দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আপনাদের সমস্ত শর্ত মেনে যদি আবেদন করে থাকেন তাহলেই কিন্তু আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে, এবং এই প্রকল্পের টাকা দেখবেন আপনার অ্যাকাউন্টে ঢুকেও গেছে। তার জন্য আপনাদের কিছুটা অপেক্ষা তো করতেই হবে। আপনারা এটাও জানেন, আগামীকাল থেকেই কিন্তু একটি দুয়ারে সরকারের মতনই একটা জনকল্যাণমূলক শিবির চালু করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সেই শিবিরগুলো বসবে, সেখানে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত জনমুখী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এমনকি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেই ক্যাম্প থেকে। তাই যারা আবেদন করেননি, আপনারা ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারেন, অনলাইনেও আবেদন করতে পারেন। আপনারা আবেদন করার পরেও যদি টাকা না ঢোকে, সেখানে গিয়ে আপনারা কিন্তু জিজ্ঞেস করতে পারেন। এই ক্যাম্প আগামী 3 দিন পর্যন্ত কিন্তু চলবে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।